আপনার একটা বিশ্বাস যে মরণের পরে একটা অনন্তকালের জীবন আছে, যেটাকে লা মাহদুদ আরবি শব্দ, যার মানে অনির্দিষ্টকালের জীবন। সেই জীবনের প্রতি আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু ঘটে আমার আপনার জন্য সব আল্লাহ পাকের পক্ষ থেকে। মন্দ ঘটে মানে মন্দ আল্লাহর তরফ থেকে ঘটে না। আমার কর্মফলের জন্য যদি কোনো কাজ একটা ফয়সালা হয় যেটা আমার মনে ধারণা খারাপ, আমরা অনেকে ভাবি তাহলে মন্দ যদি আল্লাহর তরফ থেকে, তাহলে বান্দার দোষটা কি হলো, মনে জাগে না? অনেকে আমরা বলি যদি খারাপটা আল্লাহর তরফ থেকে হয় তাহলে বান্দা তো এর কোনো দোষ নেই। মন্দর একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন কেউ আপনার ছেলে কাউকে কতল করে দিল, আর কতলের পরিবর্তে ইসলামী রাষ্ট্র হলে কিসাস, তার বদলে তাকেও কতল করে দাও। এখন এটা হলো ইসলামী আইন, ইসলামী আইন ঠিক। এইবারে কাজী ফয়সালা দিলেন আপনার ছেলেকে কতল করে দেওয়া হবে, কারণ সে অন্যকে কতল করেছিল। এবার আপনার কাছে এই সংবাদটা নিয়ে আসলো, আসার পরে বলছে আপনার জন্য সুসংবাদ, আপনার ছেলে যেহেতু একজনকে কতল করেছিল সেই জন্য আপনার ছেলেটাকেও কতল করা হবে। কি এটা সুসংবাদ? মনে হবে বাপ হয়ে তাকে আগে কতল করবে। কিন্তু কেন? এই ফয়সালাটা তো ঠিক ফয়সালা, এটা তো কোনো ভুল ফয়সালা নয়, কিন্তু আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে। এইটাকে শার বলা হয় মন্দ। এমন নয় যে মন্দ আল্লাহ পাক করেছিলেন, না, আল্লাহ মন্দ করেন নাই। আমার আপনার চলার পথে আমার যদি ভুল হয়ে যায় সেটা মন্দ হয়। মনে করুন এখন সামনে রাস্তা, সম্মুখেই খুব বড় টার্নিং আছে। এখন কোনো বাইকওয়ালা যদি 100 কিলোমিটার গতিতে যায়, যাওয়ার পরে কখনোই সম্ভব নয় ওই টার্নিংটাতে ঘোরানো, তাকে স্লো করতে হবে, তারপরে ঘোরাতে পারবে। সেও জানে আমি যদি 100 স্পিডে যাই ওই জায়গাটা আমি ঘোরাতে পারবো না, আমি অ্যাক্সিডেন্টে মারাও যেতে পারি। কিন্তু সে জানে, তারপরেও ভুল হয়ে গেল। তার জন্য কি কেউ নির্দিষ্ট করে রেখেছিল? তো আল্লাহর তরফ থেকে মন্দ মানে এটা নয়, আল্লাহ তার জন্য এটা করে রেখেছিলেন, বান্দার এখতিয়ারে দিয়েছিলেন। যদিও আসতে যেত, স্লো করতে ঘুরতে পারতো, কিন্তু স্লো না করে ওই স্পিডে বেরিয়ে গেল, সেটা ওই জন্য ওর অ্যাক্সিডেন্টটা হলো। এটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই। আল্লাহ জালিম হওয়া হবে, কিন্তু আল্লাহ পাক কারো উপরে জুলুম করেন না। তো ভালো মন্দ সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, 7 নম্বর, মরণের পরে দ্বিতীয়বার আমাকে আপনাকে উঠিয়ে জীবনের কারগুজারি দিতে হবে। এই 7টা জিনিসের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করি তবে আমাদেরকে বলা হবে মুমিন। মুমিন বলা হবে, কিন্তু স্পেশাল মুমিনের মধ্যে নয়। তবে আমাদের মুমিনের খাতায় আমাদের নামটা উঠলো। এই মুমিনের খাতায় নাম উঠলে লাভটা কি হবে? আল্লাহ নবী বলেন কেউ যদি যারা অনু পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ পাক তাকে সমস্ত গুনাহ শাস্তি দেওয়ার পরও দুনিয়ার মতো 10 গুণ বড় তাকে আল্লাহ পাক শেষ সময় হলো জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই মুমিন যদি আর কোনো কাজ না হয়, এই জিনিসের উপরে যদি বিশ্বাস স্থাপন করা হয় তবেই বলা হবে মুমিন। 7টা জিনিসের একটাই যদি অবিশ্বাস করে তাহলে সে মুমিন বলা হবে না। কোরআনে কারীম 30 পারা আপনি সব বিশ্বাস করেন, একটা আয়াতকে যদি বিশ্বাস না করা হয় তাকে মুমিন বলা হবে না। গায়েব যারা কাদিয়ানী সম্প্রদায় সব কোরআনের আয়াতগুলোকে মানে, একটা আয়াতকে মানে না। সেটা কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর রাসূল যে শেষ নবী, এটা কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এটাকে তারা মানে না। বাকি সব আয়াতগুলোকে মানে, তারপরও কাদিয়ানী সম্প্রদায় কাফের। সেই জন্য সম্মানিত বন্ধুরা, ভাইরা, মা বোনেরা, এই 7টা জিনিসের প্রতি যদি আমি আপনি ঈমান বিশ্বাস স্থাপন করতে পারি তবেই হবে মুমিন। এবার মুমিনদের স্পেশাল কিছু আল্লাহ পাক গুণাবলী বর্ণনা করছেন। এগুলো তো মুমিন হলো, কিন্তু স্পেশাল মুমিন হতে গেলে কিছু গুণ লাগবে। তার মধ্যে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের মধ্যে 5টা গুণের কথা বললেন। আল্লাহ পাক কোরআনে কারীমের পারা নম্বর 9
সূরাটার নাম হলো সূরা নাম। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা কান খুলে শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি শোনো, নিশ্চয়ই স্পেশাল মুমিন তারা হবে ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সম্মুখে আল্লাহ নিয়ে আলোচনা হবে, আল্লাহর কুদরতের কথা আলোচনা হবে। ইযা যুকিরাল্লাহ, তাদের হৃদয়টা কেঁপে উঠবে। যদি তাদের হৃদয়ের মধ্যে কম্পন ভাব হয়, তাদের হৃদয়টা যদি একটু পাল্টে যায় আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতে করতে, তাহলে মনে রাখবে ঈমানদারের বৈশিষ্ট্যের একটু বৈশিষ্ট্য আছে। আজ আমরা দুনিয়ার মানুষ মনে করি আমি বেশি চালাক বুদ্ধিমান, কিন্তু আল্লাহ পাক চালাক বুদ্ধিমান কাকে বলছে দেখেন। আল্লাহ পাক কোরআনে কারীমের পারা নম্বর 4, সূরাটার নাম হলো সূরা আলে ইমরান। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি শোনো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, আমি এই জমিন আসমানটাকে সৃষ্টি করেছি। জমিন আসমান সৃষ্টি করার পিছনে, পরিবর্তনের পিছনে, কখনো শীত আসলো, কখনো গ্রীষ্ম আসলো, কখনো বর্ষা আসলো, কখনো দিন 12 ঘন্টা, কখনো 14 ঘন্টা, কখনো রাত বড় দিন ছোট। এই দুনিয়ার পরিবর্তনের মাঝখানে আমি জ্ঞানবানদের জন্য আমি নিশানা আলামত রেখেছি। কিসের আলামত? জ্ঞানবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য আল্লাহকে পাওয়ার একটা আলামত, নিশানা রেখেছে। আমরা জানি দুনিয়ার বুকে 4টা ইমামের অনুসারী মানুষরা বসবাস করে। 1 নম্বর হলো হানাফি মাযহাবের মানুষ, যেটা আমরা সচরাচর সকলে হানাফি মাযহাবের মানুষ। 2 নম্বর যারা শাফি মালিকি মাযহাবের মানুষ, সেটা আমাদের এদিকে সাধারণত নেই। 3 নম্বর আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের মানুষ, সেটাও কম। 4 নম্বর শাফিঈ মাযহাবের মানুষ। এই 4 মাযহাব তাম পৃথিবীর বুকে চলে। এই 4 মাযহাবের মধ্যে আমরা যে ইমামকে মানি, ইমামে আযম আবু হানিফার মতাদর্শের মানুষ আমরা, এই হানাফি মাযহাবের মানুষ তাম পৃথিবীর জমিনে 4 ভাগের 3 ভাগ। বলুন সুবহানাল্লাহ। 4 ভাগের 3 ভাগ হানাফি মাযহাবের মানুষ। এরপরে আরেকটা মাযহাব আছে যারা কাউকেই মানে না, যাদেরকে গায়ের মুকাল্লিদ আহলে হাদিস বলা হয়। ওটা আলাদা প্রসঙ্গ। যেমন তাদের আহলে হাদিস গায়ের মুকাল্লিদ কোনো ইমামকে মানে না, তাদের নমুনা হলো এই সামনে রমজান আসবে, তারা বলবে তারাবি 20 রাকাত নেই 8 রাকাত, কারণ নবীর যুগে তারাবি 20 রাকাত হয় না, এই জন্য তারাবি 20 রাকাত নয় 8 রাকাত। ধর্ম দিনকে মনে হয় তোমরা বেশি বুঝলে। আল্লাহ নবী সাহাবারা হযরত ওমরের জামানা থেকে যে 20 রাকাত তারাবি চলে আসলো, তারা মনে হয় কোরআন হাদিসটা বুঝলো না। এইগুলো হচ্ছে তাদের নমুনা। আরো অনেক কিছু আছে, যাই হোক ওই প্রসঙ্গ যাচ্ছি না। তো এই একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, গায়ের মুকাল্লিদ তারা অনেক রকম বলে। সম্মিলিত দোয়া না যায়, আজকাল দেখবেন ওই ইউটিউবে অনেক বক্তা আছে, ইউটিউব জগতে সম্মিলিত দোয়া না যায়, এটা না যায়, ওটা না যায়, কোথাও চলবে না। এইগুলো কোনো ইমামকে মানে না, তারা হলো গায়ের মুকাল্লিদ বলা হয়। তো 4 ইমামের এক ইমাম ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, একজন জিজ্ঞাসা করলেন, এ জামানার ইমাম আপনি এত বড় আল্লাহ ওয়ালা হলেন কিভাবে? তিনি বলেছিলেন, আমি একটা গাছের পাতাকে দেখে আল্লাহকে চিনেছিলাম। আল্লাহ বলছেন, দুনিয়া আসমানের পরিবর্তনে আমাকে খুঁজে পাবে, আমাকে লক্ষ্য করতে পারবে। ইমামে শাফি বলেছিলেন, আল্লাহকে পেয়েছিলাম একটা পাতাতে। সেই পাতাটা শাহতুত গাছের পাতা। যখন রেশমের পোকা খায় তখন রেশমের সুতা তৈরি হয়। ওই পাতায় যখন ছাগল খায় তখন ছাগলের পায়খানা করে। আর ওই পাতাটায় যখন হরিণ খায় তখন মুশকে আম্বার মৃগনাভি সুগন্ধ তৈরি হয়। একটা পাতা 3টা প্রাণীর পেটে যাওয়ার পরে 3 রকমের জিনিস উৎপন্ন হওয়া, এর দ্বারাই বোঝা গেল স্রষ্টা কেউ, আর সেই স্রষ্টা হলেন আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছিল, ঠাকুর তৈরি করত। একদিন রাতের অন্ধকারে বসে বসে ভাবছে, আল্লাহ চিন্তা করছে, বাপ ঠাকুর তৈরি করছে যেগুলো নিজে হাতে করে, আবার সেইগুলো সস্তা কিভাবে হতে পারে। আল্লাহ দরবারে মনের দিকে রুজু হলেন,
যে আল্লাহ আমার রবকে। ফালাম্মা রাআল কাওকাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে ভাবতে যখন দেখলেন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে যখন দেখতে পেলেন রাত্রিবেলা তারা মিটমিট করে জ্বলে উঠল। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তখন এই তারাগুলোকে দেখে বললেন ক্বালা হাযা রাব্বি, এটা প্রভু হতে পারে, ক্ষমতা মনে অনেক বড়। কিন্তু কিছুক্ষণ পরে ফালাম্মা আফালা, যখন তারাগুলো মধ্যরাত্রিতে নিভে গেল, তারাগুলো বুঝে গেল, তখন সে বলল না না, অসম্ভব কথা, কেউ নিভে যাবে, এ আমার প্রভু হতে পারে না। মধ্য রজনীর পরে যখন রাত্রেবেলা আকাশের মধ্যে চাঁদ ঝলমল করে উঠলো, তখন মনে হলো মনে হচ্ছে চাঁদটা আমার খোদা হবে, আমার প্রভু হবে। কিছুক্ষণ পরে ফালাম্মা আফালাত, যখন চাঁদটা গায়েব হয়ে গেল, বললো না না না, আমার প্রভু হতে পারে না। রাত চলে গেল, দিন সূর্য উদয় হলো। দিন যখন উদয় হলো, সূর্য উদয় হওয়ার পরে ফালাম্মা, যখন তিনি দেখলেন একেবারে বড় ধরনের সূর্য, মনে মনে বলে উঠলেন ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটাই মনে হয় বড় খোদা হবে, এর থেকে উপরে মনে হয় খোদা হবে না। কিন্তু দিনের আলো যখন লুকিয়ে গেল, তখন বলে না, এমন তো খোদা হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি সেই স্রষ্টার দিকে মনোনিবেশ করলাম, যিনি জমিন আসমান চাঁদ সূর্যকে সৃষ্টি করলেন, তার দিকে মনোনিবেশ করলাম, আমি কোনো মুশরিক নয়। আল্লাহ পাক তাকে সঠিক বুঝ দান করেছিলেন, পরে তাকে নবী করেছিলেন। তো আল্লাহ বলছেন বান্দা বান্দি, দিন রাতের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য রয়েছে, তাদের এই চিহ্ন আলামত রয়েছে। যেমন হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একটা গাছের পাতাকে দেখে আল্লাহকে চিনতে পেরেছিলেন। আল্লাহকে চিনতে পারবো, আল্লাহর কুদরত নিয়ে একটু ভাবনা চিন্তা যদি করি, তাহলে কিন্তু চিন্তা করতে পারবো, তাহলে আল্লাহকে পেতে পারবো। আজ দুনিয়ার মানুষ ছেলেরা বলে আরে বাদ দাও তো, ওই আগেরকার কথা, আর এখন বলে লাভ নেই, ওল্ড মডেলের কথা এখন চলে না। মনে রাখবেন, কোরআন ছাড়া পৃথিবীর বুকে কোনো জিনিসই হয় না। যা কিছু দুনিয়ায় উত্থান পতন দেখছি, সব কোরআন হাদিসগুলোকে সম্মুখে রেখে তারা কিন্তু সব তার কাছ থেকে বের করেছে। অতএব সম্মানিত বন্ধুরা, ভাইয়েরা, যেমন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দুটো চ্যালেঞ্জ দিয়েছে, সেই দুটো চ্যালেঞ্জ দুনিয়ার মানুষকে বলেছে। আল্লাহ বলছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, দুনিয়ার উত্থান পতন অনেক, কিন্তু আমি দুটো চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত দিলাম। এক নম্বর হলো সুমেরু কুমারী যেতে হবে না, যেখানে 6 মাস দিন 6 মাস রাত। আল্লাহ বলেন 6 মাস কেন, আমি দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত করে দিই, রাতটাকে যদি কিয়ামত অবধি করে দিই, বলো পৃথিবীর কার শক্তি আছে একবার করে দেখা যে দিনটাকে রাতে পরিবর্তন করবে, রাতটাকে দিনে পরিবর্তন করবে। আল্লাহ বলেন অসম্ভব। তারপরেও কি মেনে নেবে না? আল্লাহ বলেন বান্দা, তারপরেও আমার কুদরত থেকে কি আমার দিকে ধাবিত হবে না? তো আল্লাহ বলছেন জ্ঞানবানদের জন্য হলো এই দুনিয়ার পরিবর্তনে আল্লাহকে পাবে জ্ঞানবান। এবারে বুদ্ধিমান কারা? বুদ্ধিমান আল্লাহ নিজেই বলছেন, আল্লাহর হিসাবে, কোরআনের হিসাবে বুদ্ধিমানদেরকেও তো আমরা দেখে নিই। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন বান্দা বান্দি শোনো, বুদ্ধিমান হলো তারা যারা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করবো কতটুকু সময়? 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাকি সময় কি আল্লাহকে স্মরণ করব না? আল্লাহর কালাম তুমি বলো, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ বলেন বান্দা শোনো, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করবে, ওয়া কুউদান, যখন বসবে আল্লাহকে স্মরণ করবে, ওয়া আলা জুনুবিহিম, যখন ঘুমাবে, যখন এদিক ওদিক করবে, 24টা ঘন্টায় আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করতে গিয়ে মনের মধ্যে একটা অবস্থা আসবে, যখন 24টা ঘন্টা আল্লাহকে স্মরণ হবে, আল্লাহকে স্মরণ করতে গিয়ে সব কাজগুলো আল্লাহর হুকুম মোতাবিক হবে। আল্লাহর হুকুম মোতাবিক কাজগুলো করতে গিয়ে চিন্তা ভাবনা আসতে গিয়ে মনের মধ্যে একটা যেন চিন্তা উদয় হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তামাম জমিন আসমান এত কিছু সৃষ্টি যে তুমি করেছো, আল্লাহ তুমি অনর্থক করো নাই। মনের মধ্যে এই চিন্তা হতে হতে নিজের অজান্তেই নিজের চোখ দিয়ে কখন পানি আসবে এবং বলে উঠবে রব্বানা মা
খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ আমি তো তোমাকে চিনতে পারি না, আল্লাহ নিজের নফসে ধোঁকায় পড়ে আল্লাহ তোমার হুকুমগুলোকে লঙ্ঘন করে চলেছি। এখন তো বুঝতে পারছি আল্লাহ সমস্ত কিছুর মালিক তো তুমি। নিজের অজান্তেই কখন চোখ দিয়ে পানি আসবে, আল্লাহর কাছে মন থেকে দোয়া করবে, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি স্রষ্টা, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছেন যদি আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা দেখতে চারিদিকে মন দিয়ে দেখার পরে যদি হৃদয়ের মধ্যে ভাবনাটা আসে আল্লাহ এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডলের মালিক তুমি, আল্লাহ এই জমিনে কত রাজা বাদশা পালোয়ান, কত কোটিপতি, কত ক্ষমতাশীল সব মাটির নিচে শুয়ে আছে, আল্লাহ আমি তো এক সময় চলে যাব, তাহলে তো আমার নিজের নফসে ধোঁকায় পড়ে আমি নিজের জীবনটা বরবাদ করছি। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। নিজের অজান্তেই বিনা হাত তুলে যেন চোখের কোণার মধ্যে পানি চলে আসবে। আল্লাহ বলছেন যদি এই রকম ব্যক্তি দেখতে পাও মনে রাখবে আল্লাহ দরবারে এই ব্যক্তিগুলো হচ্ছে জ্ঞানবান, বুদ্ধিমান। তো সম্মানিত বন্ধুরা, ভাইরা, আল্লাহর কুদরতকে দেখে, আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর কুদরতকে দেখে নিজেদের জীবনগুলোকে পরিবর্তন, আর জীবন পরিবর্তন করার জন্য এই ধর্মীয় জলসাগুলো হয়, যাতে করে আমাদের দিক যেই পথে আমরা চলছি এই পথটা কি সঠিক পথ, আমাদের চলাটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এই জন্যই ধর্মীয় সভাগুলো করা। তো সেই জন্য আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ঈমানদারের ঘরে। 7টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করেছি, মুমিন হয়েছি। কিন্তু স্পেশাল মুমিনের খাতায় নাম লেখাতে গেলে 1 নম্বরের বৈশিষ্ট্য হতে হবে আল্লাহর কুদরত নিয়ে যখন আলোচনা হবে, আল্লাহর সৃষ্টিজীবকে নিয়ে যখন আলোচনা হবে তখন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ নিজেই বলছেন তার হৃদয়টা কেঁপে উঠবে। আর যদি হৃদয়টা না কেঁপে ওঠে তাহলে কি হবে? আল্লাহ পাক একটা উদাহরণ দিয়েছে যে পাথরের মধ্যে কিছু পাথর হলো যে তার মধ্য থেকে পানি বার হয়, ঝর্ণা। কোন জায়গায় পাথরে দেখবেন সেখানেও পানি বার হয়। পাথরের মধ্যে কিছু পাথর হলো তার মধ্যখান থেকে আল্লাহর ভয় ফেটে যায়। ইন্না মিনাল হিজারতি লামা ইয়াশাক্কাকু, তাদের পাথরগুলো ফেটে যায়। কিন্তু হে আমার বান্দা বান্দি, তোমাদের হৃদয়গুলো কি এতই কঠোর? পাথরের থেকেও কি কঠোর হয়ে গেল যে আল্লাহর কথা শোনার পরও হৃদয়গুলো কাঁপে না? ফাটা তো দূরের কথা, বুক ফেটে কান্না বার হতো, কিন্তু তারপরও হৃদয়গুলো কম্পিত হয় না? তো আল্লাহ বলছেন 1 নম্বর হলো ওয়াজিলাত কুলুবুহুম। 2 নম্বর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যখন কোরআনে কারীম তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত হবে বা কোরআনের বাণী শুনবে, আল্লাহ বলেন তাদের ঈমানটা বাড়তে থাকবে। কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআন তাফসীর পড়লে ঈমান বাড়ে, কোরআনের ব্যাখ্যা শুনলে পড়লে ঈমান বাড়ে। আল্লাহ পাক কোরআনে সার্টিফিকেট দিয়েছেন। কোরআন একটা কি জিনিস, এই দুনিয়ার মানুষ কোরআনের মতো একটা মূল্যবান গাইডলাইন আমরা পেলাম, তারপরও এই গাইডলাইন থেকে যখন দূরে সরে গেছি তারপরে আমাদের উপরে আপদ বিপদ বালা মুসিবত আসছে। এটা কিন্তু আমাদের কর্মফলের জন্যই আসছে, আমাদের কর্মফল ছাড়া আর কিছু নাই। এই দুনিয়াতে মুসলমানরা রাজত্ব করেছিল, এই দুনিয়াতে আল্লাহর নবী সাহাবারা এই দুনিয়াতে রাজত্ব করে দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু তারা যে করেছিল কোরআন হাদিসের অনুকূলে করার কারণে, জীবন কাটানোর কারণে গায়ের কবর পর্যন্ত তাদের ভয় থরথর করে কাঁপত। আজ আমরা যেন চতুর্দিকে চতুর্দিকে যেন লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত। কেন? কোরআনের মতো গাইডলাইন পাওয়ার পরেও যখন কোরআন ভালো লাগে না, ছাড়ো, এখন বুড়ো বয়সে দেখা যাবে, এখন চালিয়ে নাও, কি হবে পরে দেখবো। আল্লাহ বলছেন পরে দেখার আগে দুনিয়াতেই দেখে নিবি, মরণের আগে আগে। সেই জন্য সম্মানিত বন্ধুরা, ভাইয়েরা, কোরআনের মতো গাইডলাইন যখন পেয়েছি, কোরআনটাকে সামনে রেখে জীবনগুলো অতিবাহিত করব। আমার চলার পথটা কোরআন হাদিসের অনুকূলে কিনা, আমার চলার পথ, আমার ইনকামের পথ, আমার খরচের পথ, আমার বাড়িতে অনুষ্ঠানের পথ, আমার যা কিছু আছে এইগুলো আমার
কোরআন হাদিসের অনুকূলে কিনা। যদি কোরআন হাদিসের অনুকূলে চলে যেতে পারি তবে সেই জায়গায় পরিত্রাণ, নচেত কিন্তু সেই জায়গায় যাওয়ার পরে না অনেক মনে পড়বে ওলামাদের কথা, অনেক মনে পড়বে বিগত জীবনের কথা। হাই কি করলাম, এই আগুনটা কামড়াতে কামড়াতে চিবাতে চিবাতে কখন যে চিবিয়ে শেষ করে এই কোনই পর্যন্ত চলে আসবো বুঝতে পারবো না, কিন্তু সেই দিন কোনো কাজ হবে না। আমরা অনেক সময় মনে করি তাই তো ইমাম সাহেবদের এদের এই ছাড়া আর কি বলবে, আর এদের বলারই কি আছে, এগুলোই তো বলবে। অবশ্যই এইগুলোই বলবো বলেই যাব, কিন্তু এইগুলোই আমার আপনার চলার পথ, বাঁচার পথ। বাঁচার পথ কিভাবে আখিরাত থেকে আমাদের যেহেতু মরণের পরে একটা জীবন বিশ্বাস করি, সেই জীবনটা আমাদের সুন্দর হয়। এই জন্য অনেক সময় অনুরোধ করি, হাতে পায়ে ধরার মতো করে বলি, এই কারণে, নচেত অন্য কিছু কারণ নেই। জুম্মাতে অনেক সময় বলে থাকি যে অনেক কিছু জিনিস বাধা বিপত্তি আমরা দিই, মানা করি, এগুলো মানা করে আমাদের কোনো লাভ হয় না, আমাদের বরঞ্চ অনেক কিছুতে ক্ষতি হয়। কিন্তু সেই ক্ষতিটা ক্ষতি নয়, আমাদের কর্তব্য পৌঁছানো, তাই আমরা বলে দিই। কিন্তু মনে রাখতে হবে, কানে কথা আসার পরে আমাকে আপনাকে মেনে যেতে হবে। কারণটা হলো আমার আপনার গন্তব্যস্থল কিন্তু এইটাই নয়, পরকালের একটা জায়গা আছে। সেই জায়গায় যাওয়ার পরে যেন আমরা না বলতে পারি আল্লাহ আমাদের কাছে তো কেউ আসেনি, কেউ বলেনি, এই জায়গাটা যেন না থাকে। আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালনের জন্য কিছু কথা বলি, সেই জন্য নিজের জীবনে এগুলোকে আমলে পরিণত করতে হবে। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যে কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াতের পরে তাদের ঈমান গুলোকে বাড়তে থাকবে। কোরআন দেখলে সব, কোরআন পড়লে সব, কোরআনকে মহব্বত করলে সব। আজ আমরা মুসলমান সমাজে অধিকাংশ ছেলেরা, ইয়ং ছেলেরা কি বলবো, বৃদ্ধরাও মনে হয় যারা কোরআন পড়তে পারে না, 30, 40, 50, 60, 70 বছর অতিবাহিত করেছি, কোনদিন কি কোরআন শরীফটা উযু করে একবার খুলে দেখেছিলাম যে আল্লাহর কালামটা কেমন, একবার দেখি। আল্লাহর কালাম দেখলে সব। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাতে যাবেন, রাতের অন্ধকারে ইলকা হলো, আল্লাহর ওলিদের আল্লাহর তরফ থেকে হুকুম হলো ঘুমানো চলবে না, যাও অমুক জায়গায় সফর করে যাও। রাতের অন্ধকারে চলতে লাগলেন, চলতে চলতে এক জায়গায় গেলেন, সেখানে যাওয়ার পরে সকাল হলো, দেখেন একটা জানাজা আছে কিন্তু জানাজা পড়ানোর লোক নেই। হযরত বাইজিদ বুস্তামি বুঝতে পারলেন এই আল্লাহর বান্দার জানাজা পড়ানোর জন্য মনে আল্লাহ আমাকে পাঠালেন। জানাজার নামাজ পড়ালেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তিনি তো মনে করলেন, বুঝতে পারলেন আল্লাহর কোনো সাধারণ বান্দা ছিল না, আল্লাহর খুব বড় বান্দা ছিলেন, যার কারণে আল্লাহ পাক রাতের ঘুমটাকে কেড়ে নিয়ে তাকে হুকুম করলেন যাও অমুক দিকে। হযরত বাইজিদ বুস্তামি জিজ্ঞাসা করলেন ছেলেদেরকে, বাবা তোমার আব্বা কেমন ছিল? হুজুর কোনো সেরকম স্পেশাল কোয়ালিটির মুসলমান ছিল না, অর্থাৎ সাধারণ মানুষ ছিলেন, সাধারণ জীবিকা অর্জন করতেন, কিন্তু কোনো রকম 5 ওয়াক্ত নামাজটা আদায় করতেন, এছাড়া বাপের মধ্যে কোনো কিছুই ছিল না। হযরত বাইজিদ বুস্তামি বন্ধ পর্দার অন্তরালে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মা স্বামীর আমলের কথা তো স্ত্রী সবই জানবে, মা তুমি বলো তার আমলটা কি ছিল? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা স্ত্রী বলেন, না সেরকম আমল কোনো ছিল না, সাধারণ মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ কোনো রকম আদায় করতেন। উনি বললেন, মা তুমি মনে করে বলো কোনো আমল নিশ্চয় আছে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলার পরে ওই ব্যক্তির স্ত্রী কিছুক্ষণ পরে বলে উঠলেন, হুজুর একটা আমল কিন্তু আমি দেখেছি। হযরত বাইজিদ বুস্তামি বলেন, মাসে আমলটা বলো। উনি বললেন, প্রত্যেকদিন ঈশার নামাজের পরে যখন ঘুমাতে যেতেন ওযু করতেন, ওযু করে কোরআনটা খুলতেন, কোরআনটা খোলার পরে কোরআনের দিকে আঙুল দিয়ে যেতেন, পড়তে জানতেন না, এবং আমল দিয়ে যাওয়ার পরে একটা লাইনে এই শব্দগুলো বলতেন, আল্লাহ এটা তো তোমার কালাম, আমি গুনাহগার, কোরআনটা পড়তে পারি না, আল্লাহ এই জন্য আমার কি অবস্থা হবে জানি না। আল্লাহ এইভাবে নিজে অনুতপ্ত হতেন, কোরআনের উপরে আঙুল দিয়ে যেতেন, আর অজস্র টস টস করে চোখে পানি পড়তো। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা এটা কোনো সাধারণ আমল ছিল না, এটা সাধারণ আমল না, এই আমলের কারণে আল্লাহ আমাকে রাতের অন্ধকারে এই সাধারণ ব্যক্তি জানাজার জন্য পাঠিয়েছিলেন।
তো কোরআন এমন একটা বডি গাইডলাইন আল্লাহ আমাদের দিয়েছেন, সেই কোরআন আমরা কত লোক আছি এই কোরআনটা জীবনে খুলেও দেখলাম না কেমন। আল্লাহ রসুল বলেন কোরআন কেউ যদি পড়ে একটা হরফে 10 নেকি। আল্লাহ রসুল বলেন আমি বলি নাই আলিফ লাম মিম একটা হরফ, আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর, অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তার আমলনামাতে 30টা নেকি লিখে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় সওয়াব। আমরা কোরআন পড়তেও পারি না, সামনে তারাবি আসছে, হাফেজ সাহেবরা তারাবিতে কোরআন শরীফ পড়বেন 20 রাকাত নামাজে, সেটাও 1-1.5 ঘন্টা যেতে আমাদের অনেক কষ্ট হয়। রেশন লাইনে কতক্ষণ দাঁড়িয়ে থাকি, কষ্ট লাগে না? কতক্ষণ দাঁড়িয়ে থাকি? যখন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয় কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম, কষ্ট লাগে না? চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিয়ে 1-1.5-2-4 ঘন্টা, তখন কষ্ট লাগে না? আল্লাহর কোরআন 1টা ঘন্টা শুনবো মসজিদে গিয়ে বাতাসের নিচে দাঁড়িয়ে সুন্দর পরিবেশে, এত কষ্ট যদি আমার লেগে যায়, মনে রাখতে হবে আখিরাতটা আমার। এইসব কিছু না করার পরেও আখিরাতটা আমি ভালো আর মুমিন হয়ে উঠবো, এটা কিন্তু আমাদের জেগে জেগে স্বপ্ন দেখার মতো হলো, যে স্বপ্নের কোনো অস্তিত্ব নেই। সম্মানিত বন্ধুরা, ভাইরা, মা এবং বোনেরা, তো যে কথা বলছিলাম, আল্লাহ বলেন বান্দা বান্দি শোনো, স্পেশাল কোয়ালিটির মুসলমান হতে গেলে এই 2 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে যে কোরআন তেলাওয়াত করবে যখন তার ঈমানটা বাড়বে আল্লাহর উপরে, যে আল্লাহর কালাম, এই কোরআনের কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। পৃথিবীর কোনো কাব্য নেই, কবিতা নেই, কোনো গান নেই, কোনো কিছুই নেই যেটা আপনি 10 বার শুনবেন, পড়বেন, পড়ার পরে আপনাকে ভালো লাগবে। পৃথিবীর কোনো গান আছে যারা গান শুনে, গানে সব সময় ইয়ারফোন লাগিয়ে থাকে, একটা গানকে 10 বার শোনার পরে আর সে বলবে আরো শুনি, না তাকে ভালো লাগবে না। একটা কবিতা 2-4 বার পড়ার পরে ভালো লাগবে না। কিন্তু পৃথিবীর কোন একটা মুসলমান, কোন একটা নামাজি বলে দে সূরা ফাতিহা জীবনে এতবার পড়লাম আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন মাইনাস হয়ে গেলেই ভালো। কোরআন যেন মনে হয় যত পড়ি যেন তত ভালো লাগে। বরং বলা হয়েছে বিপদে কোরআন পড়ো, মনে শান্তি আসবে। মনের মধ্যে দিলে কোরআন পড়লে মনে শান্তি আসবে। আল্লাহ সেটাই ঘোষণা দিয়েছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন শ্রবণ করবে, আল্লাহ বলেন তাদের ঈমানটা বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ 3 নম্বর বৈশিষ্ট্য বললেন, আল্লাহর উপরে তাদের পরিপূর্ণ কামিল বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর উপর পরিপূর্ণ 100% যারা আল্লাহর উপরে বিশ্বাস করবে, তাওয়াক্কুল করবে, তারা ঈমান মুমিনদের স্পেশাল কোয়ালিটির মধ্যে 3টা বৈশিষ্ট্য। কিন্তু মনে রাখতে হবে দুনিয়াটা হলো সবব, দুনিয়ায় সবব ইখতিয়ার করব, তারপরে আল্লাহর প্রতি ভরসা করব। বলে আল্লাহর প্রতি ভরসা, যা করবে আল্লাহ, যা করবে আল্লাহ, চুপচাপ ঘরে বসে থাকে। বলে একজন বলছে যে শুনেছি আল্লাহ যাকে খাওয়ায় জুতো মেরে খাওয়ায়, তাহলে এক কাজ করি, আল্লাহ কেমন জুতো মেরে খাইয়ে দেয় সেটাই দেখবো। আমরা বলি না আল্লাহ যাকে করাবে লাঠি মেরে করাবে, জুতো মেরে করাবে। কি বলে দেখবো? আল্লাহ যাকে খাওয়াবে লাঠি মেরে খাওয়াবে। ঘরে ইনকাম করা বন্ধ করে দিল। এখন ইনকাম করা বন্ধ করে দেওয়ার পরে কেউ খাওয়ায়, সে খাবে না। বলে আল্লাহ কেমন লাঠি মেরে জুতো মেরে খাওয়ায় সেটাই দেখতে চায়। আল্লাহর হুকুমকে অপহাস। ছেলেরা বোঝালো, বাপ খেলাম, বলে না আল্লাহ জুতো মেরে না খাওয়ালে খাবো না। কিছুদিন পরে ছেলেরা তুল করে দিল, আর কর্মক্ষমতা নেই, জঙ্গলের পাশে একটা ঝোড়ে রেখে দিয়ে পালিয়ে আসলো। মরা মরা অবস্থায় ডাকাতদের দল চুরি করে যাচ্ছিল সেই জঙ্গলে গিয়ে, এখন ভালো রান্না টান্না করেছে আর খাওয়া দাওয়া করবে, তারপরে সেখান থেকে বিদায় নেবে টাকা পয়সা ভাগ করে। তো গ্রামের মানুষ শুনলো, খবর আসলো ডাকাত দল জঙ্গলে খাওয়া দাওয়ার জন্য তারা আছে। এরা সকলে মিলে ডাকাত দলকে ধরার জন্য দৌড় দিল। আর ডাকাত দল যখন দেখতে পেল যে আমাদেরকে ধরার জন্য মানুষ এসেছে, সব সেখান থেকে রান্না বান্না সব ফেলে দিয়ে ছোট পালিয়ে গেল। এরা এসে দেখছে সুন্দর সুন্দর রান্না, কি ব্যাপার, মনে হয় রান্নার মধ্যে বিষ দিয়ে রেখেছে, আমাদেরকে যদি আমরা খাই মারা যাব। এক কাজ কর,
আশেপাশে কুকুর আছে নাকি দেখলো, পেল না। আর ঝোড়ের মধ্যে একটু গোঙানির আওয়াজ আসছিল, ওই মানুষটা না খেয়ে তো মরে যাচ্ছে। আল্লাহ যদি জুতা মেরে না খাওয়ায় তাহলে সে খাবে না, তার মনের এরকম একটা বিশ্বাস। তাকে দেখতে পেয়ে টেনে নিয়ে আসলো, এই তুই খা। সে বলে না আমি খাবো না। যতটুকু কথা বলতে পারছি এদের তো সন্দেহ বেড়ে গেল। সামনে খাবার, এখানে একজন মানুষ আছে, তারপরেও খাচ্ছে না, মনে হয় বিষ দিয়েছে। বলে খাবি কি খাবি না? বলে না খাবো না। তাকে জুতা মারতে শুরু করলো। যেই 2-4টে জুতা মারতে শুরু করেছে সে তখন খেতে শুরু করলো। বলে কি হলো? বলে আমি নিয়ত করেছিলাম আল্লাহ যাকে খাওয়ায় জুতা মেরে খাওয়ায়, আমাকে জুতা মেরে না খাওয়ালে আমি খাবো না। আল্লাহ যাকে খাওয়ায় জুতা মেরে খাওয়ায়, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর উপরে ভরসা করো। কেমন? আমরা কিন্তু খ্যাপা তাওয়াক্কুল আছি। করোনার সময় বলছে আল্লাহ যা করবে তাই, মুখে কেন মাস্ক পরতে হবে? আল্লাহ যা করবে তাই, অবশ্যই আল্লাহ যা করবে তাই। আল্লাহ নবীর কাছে একজন আসলো উট নিয়ে, উটটা ছেড়ে দিয়ে। নবীজি বলছেন কি বাবা উটটা বেঁধেছো? বলে না, আল্লাহর উপরে সঁপে দিয়েছি। বলে ওই খ্যাপা তাওয়াক্কুল চলবে না, আগে উটটাকে বাঁধো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো যে আল্লাহ উটটাকে বাঁধলাম, আমি আমার কাজ করলাম, বাকি হেফাজতের মালিক তুমি আল্লাহ। সকাল থেকে বেরিয়ে যাব, রুজি উপার্জন করব, তারপরে আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহ তুমি যা দিবে তার উপরে আমার চলবে। আর চুপ করে ঘরে বসে থাকবো, আল্লাহ খাওয়ালে খাওয়াবো, এটার নাম কিন্তু তাওয়াক্কুল নয়। আল্লাহর নবী নামে মদিনার মসজিদে বসেই থাকতেন, কোন জায়গা যেতেন না, দোয়াই করে দিতেন না। আগে দাওয়া, দোয়া তারপরে করো। আমি স্বভাব এখতিয়ার করলাম, করার পরে আল্লাহর কাছে আমি ভরসা করব। রোগ হয়েছে, ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো। আল্লাহ এই ওষুধের শেফা দেনেওয়ালা নয়, তুমি যদি না শেফা দাও। এ আগুন পোড়ানেওয়ালা নয়, যদি আগুনকে আল্লাহ ক্ষমতা না দেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের লোভ পুরাতে পারে না, অতএব ওষুধে কিছু হয় না। আল্লাহ ওষুধ তো খেলাম তোমার নির্দেশ, বাকি তুমি যদি ওষুধকে হুকুম দাও তবে আমার শিফা, তবেই হবে তাওয়াক্কুল। নচেত আপনি দুনিয়ার স্বভাব এখতিয়ার করলেন না, আর যদি বলেন ওই খ্যাপা তাওয়াক্কুল চলবে না। একজন এক আল্লাহর ওলির কাছে গেছে, হুজুর দোয়া করবেন, ছেলে বলে হচ্ছে না। ভালো, যাও বাবা আল্লাহ যেন সন্তান দান করে। আবার দ্বিতীয় বছর জলসায় আসছে, হুজুর দোয়া করবেন, ছেলে বলে হয় না। আবার বললেন যাও বাবা আল্লাহ যেন সন্তান দান করে। তৃতীয় বছর আসার পরে হুজুরের সন্দেহ লাগলো। বলে বাবা বিয়ে ক বছর হয়েছে? বলে হুজুর বিয়েই হয় না। বলে বিয়ে হয় না, তুমি সন্তান খুঁজছো? আরে বিয়ে করো, তারপরে স্বভাব এখতিয়ার করে আল্লাহ সন্তান দিবে। তো দুনিয়ায় স্বভাব এখতিয়ার করতে হবে, রুজির জন্য বার হবো, পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো। তো আল্লাহ বলে যে মুমিনদের স্পেশাল বৈশিষ্ট্য, তারা সর্ব অবস্থাতে আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। মনে রাখবে ইসলামের মেন খুঁটি কিন্তু নামাজ। কেউ যদি বলে আমি নামাজ পড়ি না কিছু না, কিন্তু আমি পাক্কা মুমিন আছি, কিন্তু সে মিথ্যাবাদী। কোরআনের ভাষায় সে মিথ্যাবাদী, অসম্ভব কথা। নামাজ একটা বড় খুঁটি, ইসলামের স্তম্ভ হলো নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা জিনিসের উপরে ইসলামের স্তম্ভ খুঁটি, তার মেন খুঁটি হলো নামাজ। এই নামাজকে কায়েমের জন্য আল্লাহর রাসূল তায়েফের মাঠে পর্যন্ত রক্তে রঞ্জিত হয়েছিলেন। 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর দেয়া নিয়ামত থেকে যারা আল্লাহর রাস্তায় ভালো কাজে, নেক কাজে খরচ করে, আল্লাহ বলছেন এরা হলো উলাইকা উল মুমিনুনা হাক্কা, স্পেশাল কোয়ালিটির মুমিনদের মধ্যে এরাও, এই 5টা বৈশিষ্ট্য যাদের উপরে থাকবে তারাও কিন্তু স্পেশাল মুমিন। অতএব সম্মানিত বন্ধুরা, ভাইরা, আমি আপনি সকলে উপস্থিত হয়েছি, আমরা সকলে মুমিন, আমরা ঈমানদার, আমরা মুমিন। অতএব মুমিনদের একটা বিশ্বাস হলো যা করি না করি আল্লাহর দরবারে কিয়ামতের দিন উঠতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতেই হবে। তো আল্লাহর দরবারে যে হিসাব দেব, তো আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে, 5টা প্রশ্ন। 1 নম্বর, জীবনটা কোন পথে কাটিয়েছো? 60, 70, 80 বছরের জীবন কোন পথে কাটিয়েছো? 2 নম্বর, নওজোয়ানটা কোন পথে কাটিয়েছো? 3 নম্বর, মাল কোন পথে ইনকাম করেছিলে? 4 নম্বর, মাল কোন রাস্তায় ব্যয় করেছিলে? 5 নম্বর, যতটুকু জেনেছিলে তার প্রতি কতটুকু আমল করেছিলে। আর সমাজে আমাদের যে দুরারোগ্য ব্যাধি, তার মধ্যে একটা কথা বলবো, সেটা হলো আমাদের ইনকাম গুলো যেন গোলমাল গোলমাল মতো ইনকাম।
এরপরও যদি হালাল ইনকাম না হয়, খোদার কসম করে বলছি, কেউ যদি খানায় খাবার গিলাপ ধরে কারেন আল্লাহ, আল্লাহ বলছেন ওর দোয়া কোনো কবুলই হবে না। এক লোকমায় উদরে পেটে গেলে হারাম লোকমা 40 দিন কোনো দোয়া তার নামাজ ইবাদত কবুল হবে না। তারপরে আল্লাহর হুকুম কিভাবে আমি আপনি মানতে পারবো? সেই জন্য চিন্তা করব, চেষ্টা করব ইনকাম রুজিটা, এই রুজির সমস্যা এই দুনিয়ার বুকে আজ বেশি। রুজিটা যেন আমার ইনকামটা হালাল হয়। হালাল যদি উপার্জন হয়, দেখবেন জীবনে পরীক্ষা করে দেখে নেবেন, যদি আপনি 1 মাস হারাম রুজির মধ্যে ছিলেন আর 1 মাস শুধুমাত্র হালালের মধ্যে থাকবেন, ওই 1 মাসের মধ্যে আপনার আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত দূর করবেন। মনের মধ্যে আল্লাহ পাক আপনার শান্তি দিবেন। আজ আমার আপনার মনে শান্তি নেই কেন? টাকা পয়সা অনেক আছে, তারপরেও মনে শান্তি নেই। ঘরে যাচ্ছি, বেটার সাথে ঝগড়া, বেটির সাথে, স্ত্রীর সাথে ঝগড়া, সবার সাথে রাত্রে ঘুমাচ্ছি যেন কোনো ঘুমেও শান্তি নেই, আর দিনেও শান্তি নেই। কেন? আল্লাহর কোরআন বলছে বান্দা শান্তি যদি পেতে যাও কি করবে? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন তুমি বলো। আল্লাহ পাক কোরআনে কারীমের 12 নম্বর 14 সূরাটার নাম হলো সূরা নাহাল। আল্লাহ বলেন বান্দা বান্দি শোনো, শান্তি যদি দুনিয়ায় পেতে চাও, আখিরাতে পেতে চাও, তাহলে কি হবে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন শান্তি পাওয়ার একটাই রাস্তা, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও আমি শান্তি দেব। 1 নম্বর হলো, যদি ছেলে হোক মেয়ে হোক, নারী পুরুষ যে হোক না কেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন, যে নেক আমল করবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবনটাকে কাটাবে। আল্লাহ বলেন বান্দা বাড়ি তাদের জন্য 2টো পুরস্কার আমি রেখেছি। একটা পুরস্কার হলো দুনিয়াতে, দুনিয়ায় পুরস্কারটা হলো আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে সুখ এবং শান্তির জীবন দেব। আল্লাহ বলেন সুখ শান্তির জীবন দেব। পরকালে আল্লাহ বলেন তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর হুকুম মোতাবেক না করি, আল্লাহ বলছেন সেটাও শোনো, যদি আল্লাহর হুকুম মোতাবেক না করো, হুকুম না শুনো, গড়িমসি করো, চলো পরে দেখবো, এখন এই সময়টা কাটিয়ে দিই, ইয়ং ছেলে এই সময়টা পার করে দিই, পরে দেখবো। ইমাম সাহেবদের বয়ান বক্তব্য উলামাদের স্টেজে আর মসজিদে ডাকবে, বাকি ঘরকে আনার দরকার নেই। তো আল্লাহ বলছেন বান্দা যদি হুকুম মোতাবেক আল্লাহর জীবনটাকে পরিচালনা না করো, 1 নম্বর হলো দুনিয়াটা ছোট করে দেব। 60-70 বছরের জীবন একের পর এক বিপদ যেন লাইন দিয়ে লাগিয়ে দেবে। কেমন? যেমন তসবির দানা, তসবির সুতাটা কাটলে দানাগুলো একের পর এক তাড়াতাড়ি পড়তে থাকে, অনুরূপ ভাবে আল্লাহর হুকুম যদি জীবনের মধ্যে না নিয়ে আসি, আল্লাহ বলছেন একের পর এক বিপদগুলোকে লাগিয়ে রেখে দেব। 60-70 বছর জীবন, মনে করবে আগামী শুক্রবার থেকে নামাজ পড়বো, এই বছর থেকে রোজা রাখবো, করবো মনে করবে, তার আগে কবরে পৌঁছে যাবে। আর আখেরাতে আল্লাহ বলছেন তোমাকে অন্ধ করে আখেরাতে তুলবো। আল্লাহকে জিজ্ঞেস করবো আল্লাহ অন্ধ কেন? আল্লাহ বলবেন দুনিয়া আমাকে ভুলেছিলি, অতএব আজকেও তোমাকে ভুলে গেলাম, তোমাকে এই দুনিয়া আখেরাতে অন্ধ থাকতে হবে। সেই জন্য আল্লাহর হুকুম মোতাবেক আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহর হুকুম আসার পরে আমাকে মেনে নিতে হবে, তার মধ্যে ভালাই কামিয়াবি যতই আমার কষ্ট হোক না কেন, তবেই কিয়ামতের মাঠে পরিত্রাণ। নচে সম্মানিত বন্ধুরা, ভাইরা, কিন্তু তা না হলে আমি কে, আপনি কে, কোথায় আমাদের অস্তিত্ব? আমরা কি একবার নিজের সৃষ্টিকা নিয়ে চিন্তা করেছিলাম? অনেক টাকার মালিক, অনেক সম্মানীয় ব্যক্তি, অনেক দেখতে সুন্দর, অনেক কিছুর গর্ব করি। আল্লাহ বলেন একবার টাকা কোথায়? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ বলেন বান্দা বান্দি রূপের গর্ব করছো, সম্পদের গর্ব করছো, ক্ষমতার গর্ব করছো, কিসের গর্ব করছো? একবার তো তাকাও। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কি ধাতু দিয়ে, কি বস্তু দিয়ে তোমাকে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন খুলিকা মিন মাইন দাফিক, একটা পানি নাপাক কাতরা পানির দ্বারাই তোমাকে আমি সৃষ্টি করেছি। নাপাক পানিটা কি? আল্লাহ বলেন এমন একটা সময় তোমার উপরে সময় অতিবাহিত হয়েছে যেই সময়টা বলার মতো নয়। আল আতা আলাল ইনসানি, মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে। আল আতা আলাল ইনসানি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যেই সময়টা মানুষ উল্লেখযোগ্য ছিল না। কারণ স্বামী স্ত্রীর মিলনের পরে আল্লাহ বলেন বান্দা বান্দি আমার কুদরতকে একবার শোনো। আবার ওয়াই তুম্মা তুমনুন, যখন তোমরা স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রীর গর্ভের মধ্যে রবের মধ্যে বীর্য পৌঁছে যায়,
আল্লাহ বলেন ওর দ্বারাতে আমি সন্তান দেই। আল্লাহ বলেন বান্দা বলো আনতুম তাখলুকুনাহু, তার মাধ্যমে নাপাক পানির মাধ্যমে সন্তানকে জন্ম তুমি দিলে না আমি দিলাম। আল্লাহ বলেন তারপরে ওই নাপাক পানিটাকে আমি একটা রক্তের জমাট রক্তের মধ্যে রাখি। আল্লাহ বলেন এই সময়টা কোনো উল্লেখযোগ্য ছিল না, তারপরও এত অহংকার কিসে? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ বলছে একবার নিজের সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, এক ফোঁটা পানির দ্বারাই সৃষ্টি, তারপরেও তোমার এত গর্ব, তোমার এত অহংকার, এটা অসম্ভব কথা। আল্লাহর নবী বলেন অহংকারটা হলো এটা আল্লাহর জাদু। যতই কিছু হোক না কেন কারুনের থেকে বড় মালদার কেউ হয়ে যায় না। যে কারুনকে আল্লাহ সম্পদ সহ এই জমিনে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের থেকে বাদশাহ কেউ হয় না, এত বড় বাদশাহ ছিল, এক সময় বলে দিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। দুনিয়ায় ঘোষণা করে দিল আমি বড় খোদা। আর রাতের অন্ধকারে যে আল্লাহকে ডাকতো, আল্লাহ তুমিই তো খোদা, তুমিই তো খোদা। আল্লাহ তুমি, আমি তো খোদা বলে দাবি করেছি। আল্লাহ যা কিছু আমি চাইছি তুমি যদি না দাও আমি মানুষের কাছে অপমান হব। আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় কি বড় হতে চাস? কিছুক্ষণের জন্য রশিদ আমি ঢিল দিয়ে দিলাম। সে ফেরাউনও নীল নদীতে ডুবে মিশরের জাদুঘরে সুরক্ষিত হয়েছে। তো সেই জন্য আমার আপনার জীবনের আমলগুলো কি চলছে, কি হওয়া দরকার, সেই জন্য জীবনে যা কিছু করেছি না কেন একটা খুব দামি সিজন আসছে, সেটার নাম হলো পবিত্র রমজানুল মুবারক মাস। আর কয়েকদিন রবিবার থেকে হয়তো রোজা শুরু হবে, শনিবার দিনগত রাত্রি হয়তো তারাবি শুরু হয়ে যেতে পারে। এই পবিত্র রমজান মাসে এই মাসটা থেকে বিশেষ করে জীবনটাকে পরিবর্তন করার জন্য চিন্তা ভাবনা এখন থেকেই করে নেই। নিজের উপরে জুলুম অত্যাচার যা করেছি, জীবনটা যা ভাবেই ব্যাগ ফুটে ফেলে রেখেছি, কিন্তু এই থেকে জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ পাক কোরআনে বলছেন বান্দা বান্দি জীবনগুলো বৃথা করে দিয়েছো, নিজের নফসের প্রতি জুলুম অত্যাচার করেছো, আল্লাহর হুকুমকে ভালো লাগে না, সীমা লঙ্ঘন করে চলেছো। তারপরও এক সময় যদি তোমার মনে উদয় হয় যে আল্লাহ আমি তো ভুল করেছি, আমি ভুল করেছি, ভুল পথে ছিলাম, তাদের জন্য আল্লাহ বলছেন বান্দা বান্দি শোনো। আল্লাহ পাক কোরআনে কারীম পারা নম্বর 24, সূরাটার নাম হলো সূরা জুমার। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, আমি তাদের জন্য ঘোষণা দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ বলছেন বান্দা বান্দি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহকে ডাকো। হযরত ওমরের খেলাফত কালে একজন মানুষ সারা জীবন গান করে করে ভিক্ষা করেছে, রুজি উপার্জন করেছে। বুড়ো বয়সে গলার আওয়াজ আর কেউ শুনেও না, তাকে কেউ ভিক্ষাও দেয় না। কি করবে? মসজিদের কোণে যে কাঁদছে, আল্লাহ জওয়ানিটা গান করে পার করে দিয়েছিলাম, রুজি তুমি দিয়েছিলে, বুড়ো বয়সে কেউ আর গান শুনতে চায় না, আল্লাহ তা বলে কি তুমি রুজি দেবে না? এইভাবে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে জোরে জোরে দোয়া করছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইরে থেকে শুনতে পেলেন তাকে ধমক দিলেন, মসজিদে বসে আল্লাহর সাথে বেয়াদবি, যে আল্লাহ আমি গান করে রুজি উপার্জন করেছি, এখন কি করব? বুড়ো বয়সে এসে তুমি আল্লাহকে জিজ্ঞাসা করছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে স্বপ্নের মাধ্যমে দেখলেন, হে আমার বান্দা ওমর, আমি তাকে সারা জীবন গান করার পরও রুজি দিয়েছি, আমার ঘরে বসেছে, আমাকে ডাকছে, আমি তো তার প্রতি নারাজ হই না, তুমি কেন নারাজ হলে? হযরত ওমর বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। তো সেই জন্য দুনিয়াতে যা করেছি এইবারে আল্লাহর কাছে পবিত্র রমজানকে সামনে রেখে নিজেদের জীবনগুলোকে একটু পরিবর্তন করার মানসিকতা এখন থেকে নিই। আজ করব, কাল করব, কখন করব? আল্লাহর কাছে যখন চলে যাব তারপরে কিন্তু দেখবো সেই জায়গায় আফসোস কোনো কাজ হবে না, আর সেই জায়গায় কেউ কারো সাথ দিবে না। দুনিয়ায় বিপদে পড়েন অনেক মানুষ সাথ দেয়, কিয়ামতে সাথ দেবে না, আল্লাহ নিজে কোরআনে বলছেন।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন বান্দা বান্দি দুনিয়ায় মনে করো আমার ছেলে বলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, মরণের পরে আমি বিপদে পড়বো, আমার বংশ বড় আছে, আমার ফ্যামিলি বড়, আত্মীয় বড়, কিন্তু মনে রাখবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন একটা নেকির জন্য জনম দুঃখিনী মায়ের কাছে সন্তান দৌড়ে দৌড়ে যাবে। মা বলবে, ছেলে বলবে মা আমি তোমার 7টা মেয়ের পরে একটা সন্তান ছিলাম, কলিজার টুকরা সন্তান ছিলাম, সেই তোমার সন্তানটা একটা নেকির জন্য জাহান্নামে যাবে। ও আমার জননী মা, দুনিয়ায় না খেয়ে খাইয়েছিলে, না পরে পড়িয়েছিলে, আজকে একটা নেকির জন্য তোমার সন্তান জাহান্নামে যাবে, একটা নেকি আজকে দাও। মা বলবে কোথা থেকে চলে আসলে, আমার তো দুনিয়ায় বিয়ে শাদী কিছুই ছিল না। নেমে এসে বলে যাবে কোথা থেকে চলে আস, যাও চলে যাও, ইয়া নফসি আমার কি হবে, তুমি সন্তানের দোহাই দিয়ে আমার কাছে এসেছো, চলে যাও। এইভাবে বাপের কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, কোনো রকমেরই কোনো জায়গায় সেই জায়গায় দাঁড়াতে পারবে না। সেই জায়গায় আল্লাহ পাক বহু আগে থেকেই বলে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যতটুকু করেছে ততটুকু পাবে। আর সেই জায়গায় যে কারো আশা করব বললে হবে না, কারণ সকলে ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, এই রকম অবস্থায় কেউ কারো পাশে দাঁড়াতে পারবে না। এই জন্য সম্মানিত বন্ধুরা, ভাইরা, মা এবং বোনেরা, যারা আমরা মনে করছি যে কিয়ামতটা মনে হয় দুনিয়ার মধ্যে একটা কিছু ব্যাপার হবে, সে যেন আমরা দিনের বেলায় দিবালোকে স্বপ্ন না দেখি, জীবনগুলোকে পরিবর্তন করি। যেই ছেলে মেয়ের জন্য হালাল হারাম দেখি না, হারাম উপার্জন করে উদর ভর্তি করিয়েছিলাম, সেই সন্তানরা কিয়ামতে বলবে আব্বা, বাপের দামান ধরবে, কলার ধরবে, আব্বা দুনিয়ায় 3 বেলা খাওয়ালে কেন 2 বেলা খাওয়াতে, 1 বেলা খাওয়াতে, না খাওয়াতে পারতে হালাল উপার্জন করে মারা যেতাম কবর দিয়ে দিতে, কেন হারাম উপার্জন করে খাইয়েছো, বলো আজকে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে নালিশ। সেই জন্য সেই জায়গায় পেরিয়ে যাব, এই মনোভাবটা যেন আমাদের না হয়। যদি পেরিয়ে যাওয়ার ব্যাপার হতো তাহলে আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করতেন না। সেই দিন অবস্থা বিভীষিকাময় এমন অবস্থা হবে, কিয়ামতের দিন এমন হবে, সেই মাঠে যাওয়ার আগে, সেই জায়গায় পৌঁছানোর আগে এই দুনিয়াটা হলো দারুল আমল। এই দুনিয়ায় যদি আমাদের বুঝে না আসে, আর মাধ্যমিকে বসার আগে যদি আমি কিছু না করে তৈরি না হয়ে মাধ্যমিকে বসে যায়, যাওয়ার পরে আর দেখছি কিছুই লিখতেই পারছি না, তখন কি হবে? তখন কিন্তু আর পাশের আশা করলে চলবে না। অনুরূপ ভাবে আল্লাহ বলেন বান্দা বান্দি কিয়ামতের মধ্যে সাফল্য, কিয়ামতের মাঠে কামিয়াব সেই কিয়ামতে যার আমি ডানা হাতে আমলনামা দেব, আর ডান হাতে আমলনামা তারই দেব যে দুনিয়ায় আল্লাহ এবং তার রসুলের হুকুম মোতাবেক জীবনযাপন করত, তার ডান হাতে আমলনামা দেব। সেই জন্য কিয়ামতের মরণের আগে আগে আমি আমার নিজেকে পরিবর্তন করব। নিজে যা করেছি আল্লাহর দরবারে, এই পবিত্র রমজানুল মুবারক মাস আসার পরে আল্লাহর দরবারে নিজের জীবনে তওবা করে আল্লাহর কাছে একবারে আগামী জীবনটা সুন্দর করে পূর্ণাঙ্গ ঈমান ওয়ালা করে কিভাবে যাব, যদি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। যদি তওবা করি, আল্লাহর রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, পৃথিবীর বুকে কোনো মানুষ নেই যে গুনাহ করে না। কেউ যদি বলে আমি গুনাহ করি না, সে মানুষ হতে পারে না, সে একমাত্র ফেরেশতা। মানুষ গুনাহ করবে, কিন্তু আফজালুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে সব থেকে উত্তম সেই যে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ জীবনে চলতে গিয়ে পা স্লিপ খেয়ে গেছে, হড়কে গিয়ে পড়ে গেছি, গুনাহর মধ্যে ডুবে গেছিলাম, গুনাহ করে নিয়েছি, আল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ দরবারে অঝর নয়নে কাঁদবে, আল্লাহ দরবারে তওবা করবে, নিজের জীবনটাকে আর কোনোদিন করব না প্রতিজ্ঞাবদ্ধ হবে। সেই প্রতিজ্ঞাবদ্ধ তওবার জন্য আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ করার পরে আল্লাহর দরবারে যখন তওবা করে, যেমন সে কিছুই করে না, মাসুম বেগুনাহ হয়ে যায়। সেই জন্য সামনে পবিত্র রমজানুল মুবারক মাসকে পাওয়ার পরেও নিজেদের জীবনগুলোকে যদি পরিবর্তন না করতে পারি, আল্লাহর রাসূলের বদদুয়ার মধ্যে পড়ে যাব, ধ্বংস হয়ে যাব। সেই জন্য
এই দুনিয়াটাই আমাদের আসল নয়, এই দুনিয়ার পরে যে আখিরাত আছে সেই আখিরাত সুন্দর কিভাবে হবে, তার জন্য নিজেই শুধু ভালো হয়ে গেলে চলবে না, এই আমাদের সমাজের ছেলেদের প্রতি খেয়াল রাখতে হবে। নওজোয়ান ছেলেরা, মাসুম ছেলেরা, আজকে তাদের অবস্থাগুলো কি হচ্ছে বলেন? আজকে তারা কোন পথের প্রতি করছে? আমরা যদি তাদের দিকে খেয়াল না করি, কিয়ামতের দিনে জিজ্ঞাসিত হতে হবে। আজ বলেন, এই সামনে শবে বরাত গেল, শবে বরাতের পরিস্থিতিগুলো আপনারা সকলেই জানেন। এই বাচ্চাগুলো এইভাবে ধ্বংস হচ্ছে, গুনার মধ্যে রাতগুলোকে কাটাচ্ছে, গুনার মধ্যে জীবনগুলোকে কাটিয়ে চলে যাচ্ছে। এদের পরিস্থিতিটা কি হবে? সেই জন্য দিনদার পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য শর্ত হলো, সব থেকে আগে আমাকে দিনদার হতে হবে। আমি দিনদার হব, আমার স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হবে, আমার মেয়েদের কন্যাদের প্রতি খেয়াল রাখতে হবে। স্ত্রী কন্যা সকলে কিভাবে দিনদারের মধ্যে আবদ্ধ হতে পারে তার জন্য চিন্তা ভাবনা করতে হবে। নচেত মরণের পরে বড় একটা জান্নাতের আশা করলে হবে না। মা বোনেদের উদ্দেশ্য বলবো, নিজেদের আমলগুলোকে ঠিক করি, নিজেদের আমলগুলোকে শুধরায়, নিজেদের পর্দাকে ঠিক করি, নিজেদের শরীরের পোশাকগুলোকে সংযুক্ত করি, যেই পোশাকের দ্বারায় আমার জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবো। যেই পোশাকের প্রশংসা আল্লাহ পাক কোরআনে নিজে করেছেন, ইয়া বানি আদম কাদ আনসালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া খায়র। হে বনি আদম, আদম সন্তানেরা, আমি দুনিয়ায় তোমাদের আবরণের জন্য পোশাক দিয়েছি, সেই পোশাক তোমাদের পুরো শরীরটা সুন্দরভাবে পর্দা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, এই দুনিয়ার মেয়েরা অজ্ঞতার যুগের মতো তোমরা নিজেদের লজ্জাস্থানগুলোকে আর মানুষের সামনে উন্মুক্ত করে খুলে যেও না, যাতে করে তোমরা গুনার মাধ্যম বাঁধতে পারো। সম্মানিত মা বোনেরা, সেই জন্য নিজেদের আখিরাতটাকে একটু চিন্তা করি, যে আখিরাতে যে অনন্তকালের জীবনে থাকতে হবে। আল্লাহ আপনাকে রূপ দিয়েছেন, ওই রূপ দেন না যে রূপের দ্বারাই আপনি সোজা জান্নাতে যেতে পারবেন, ওই গুণ দেন না যে গুণের দ্বারাই আপনি সোজা জান্নাতে যেতে পারবেন। রূপ গুণ কোনো কাজ হবে না। রূপ যদি না থাকে, যদি আপনার মধ্যে গুণ থাকে, গুণে নবাবী নবীর দেওয়া গুণগুলো যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, এই গুণ নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিলে পারা সেই জান্নাতে যেতে পারবো। আমি একটা ঘটনা শুনিয়ে থাকি, রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা ইতিহাসের যাকে সম্মান করে রাবিয়া বসরির নাম শুনে থাকি। এই রাবিয়া বসরি আল্লাহর একজন বান্দী ছিলেন, কিন্তু কেমন ছিলেন? এই বান্দীটা এমন কোন দুনিয়ার বৈশিষ্ট্য তার মধ্যে ছিল না যাতে করে পৃথিবীর মানুষ তাকে মনে রাখে। কেন? এক নম্বর হলো, রাবিয়া বসরি তার বাপ ছিল না, এতিম ছিলেন। আর এতিম এই দুনিয়ায় যেন তার কেউ নেই। এই জন্য আল্লাহর রসুল যখন এতিম হয়ে দুনিয়ায় আসলেন, রসুল এতিমদের জন্য এত ফজিলত বয়ান করলেন। কোন এতিমের মাথায় যদি কেউ হাত রাখে মহব্বতের দৃষ্টিতে, যে বাবা কেমন আছে, তার মাথায় মহব্বতের হাত রাখে, আল্লাহ রসুল বলেন সে যেন আমার মাথায় হাত রাখলো। তো মনে রাখবো, এতিম মানে এই নয় যে আমি বুড়া, আমার বাপ মরে গেছে আমিও এতিম না। বুড়ারা বৃদ্ধরা সবাই বলে আমরাও তো এতিম, তাহলে আমাদের মাথায় হাত দিতে হবে তো না। এতিম হলো নাবালেগ, নাবালেগ পর্যন্ত যতদিন থাকবে এতিমের ফজিলত। আল্লাহ রসুল বলে, যে এতিমের মাল ভক্ষণ করলো সে যেন ডাইরেক্ট জাহান্নামের আগুনকে ভক্ষণ করলো। এই এতিম অসহায়ের জন্য, এই জন্য আল্লাহর ওই বান্দি হযরতে রাবিয়া বসরি, তিনি ছিলেন এতিম, বাপ ছিল না। 2 নম্বর, রাবিয়া বসরি ছিলেন কালো কুৎসিত, যেটা দুনিয়ার নজরে ভালো নয়, দুনিয়ার নজরে যাকে ঘৃণার চোখে দেখা হয়। 3 নম্বর, রাবিয়া বসরি ছিলেন খুব গরিব, যেটা দুনিয়ার নজরে বলে না গরিবের কোনো যেন সম্মান থাকে না। এমনকি মানুষ হিসাবেও যে একটা মানুষের সম্মান, গরিব হওয়ার কারণে আমরা সেই সম্মানটুকু তাকে দিতে শিখে না। 4 নম্বর হলো বন্দা, তার কোনো সন্তান ছিল না। সন্তান দেনেওয়ালা জাত আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি কাউকে মেয়ের সন্তান দান করি, কাউকে আমি পুত্র সন্তান দান করি, কাউকে আমি ছেলে মেয়ে দুটো দিই, কাউকে আমি কিছুই দিই না। এটা 4 শ্রেণীর মানুষ আল্লাহ তৈরি। কিন্তু তারপরও যদি সন্তান না হয়, তাহলে বটগাছ তলায় গেলে সন্তান পাওয়া যায়, মাজারে গেলে সন্তান পাওয়া যাবে,
আপনি মাজারে গেছেন, মাজারে সন্তানের মান্নত করছেন কেন? আল্লাহর খাজানায় কি কমে গেল যে মাজারে আপনাকে যেতে হলো? আল্লাহ যদি আপনার ভালো মনে করেন দেওয়া, আল্লাহ দিবেন। যদি আল্লাহর ইলমের মধ্যে তাকে না দেওয়াটা ভালো, আল্লাহ নাও দিতে পারেন। আল্লাহ তো 4 শ্রেণীর মানুষ কোরআনে আল্লাহ নিজেই বয়ান করেছেন। তারপরেও আপনি যাবেন ঘোড়া নিয়ে ছুটবেন আর মাজারে যাবেন, বাবা তুমি ছেলে দাও, একটা সন্তান দাও। যদি বাবা সন্তান দিয়ে দিত তাহলে কোরআনের এই আয়াতটা ভুল হয়ে যেত, ওয়ায়াজআলু মাইয়াশা ওয়া আকিমা, আমি যাকে ইচ্ছা দুনিয়া আমি বাঞ্চ করে দিতে পারি, নিঃসন্তান করে দিতে পারি। তাহলে কোরআনের এই আয়াতের টুকরাটা মিথ্যা হয়ে যেত যদি বাবার দরবারে কি সন্তান পাওয়া যেত। সম্মানিত বন্ধুরা, ভাইরা, মা বোনেরা, তো এই রাবিয়া বসরি 4টা জিনিস এমন ছিল যার মধ্যে কোনো ভালাই দুনিয়ার হিসাবে ছিল না, কিন্তু তারপরও দুনিয়ার মানুষ তাকে সম্মান করে কেন? মনে রেখেছে এখনো পর্যন্ত। তার কারণ জামানার বড় ইমাম হাসান বসরি, রাবিয়া বসরি স্বামীর ইন্তেকাল হয়ে গেল। স্বামীর ইন্তেকালের আগে যখন স্বামী থাকতে প্রত্যেক রাত্রে স্বামীর কাছে সাজ সজ্জা করি, তখনকার দিনে তার যেমন ভালো লেবাস ছিল, লেবাস পরে ভালো স্ত্রীর সাথে স্বামী স্ত্রী আলো গল্প করতেন। আল্লাহ রাসূল বলে ঈশার নামাজের পরে দুনিয়াবি কোন রকমের গল্প চলবে না, লা সামারা বাদাল ঈশা। ঈশার নামাজের পরে কোনো দুনিয়াবি আড্ডা চলবে না, গুনাহ হবে। দিনী মাহফিল, দিনী কথা, দিনী আলোচনা চলবে, কিন্তু দুজন ব্যক্তির দিনী দুনিয়ার কথাও সব। স্বামী স্ত্রী দুনিয়ার গল্প করবে, যে দেখো আমাদের সংসারে উন্নতি অবনতি, বা এই রুজি কিভাবে হবে, বা দুনিয়ার হাসি ঠাট্টা করবে। আল্লাহ রসুল বলে তারা স্বামী স্ত্রীর রাত জেগে গল্প করে। আল্লাহ রসুল বলেন তারা আমল নামার মধ্যে নফল ইবাদতে সব দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আজকাল ছেলেরা তো স্বামী স্ত্রী গল্প কি, দুজন বিছানায় যাওয়ার পরে এর হাতে মোবাইল ওর হাতে মোবাইল, গল্প তো দূরের কথা। তো যাই হোক, ওই রাবিয়া বসরি বলতেন, হে আমার স্বামী, আজ রাত্রিকে আমার সাথে কোনো শারীরিক মিলনের প্রয়োজন? স্বামী যদি হ্যাঁ বলতেন, না যদি বলতেন না, ওই লেবাসগুলো খুলে রেখে দিয়ে স্বামীর খিদমত করে ঘুম পাড়িয়ে নিজে ওই কাপড় খুলে দিয়ে যাই নামাজ মিশিয়ে সাধারণ লেবাস পরে কাপড় পরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেতেন। কতক্ষণ? ফজরের আযান পর্যন্ত। এই ফজরের আযানের সময় সিজদা থেকে উঠে আবার আল্লাহর ইবাদত করতেন। এই জন্য রাবিয়া বসরির নামটা এখনো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। আর আমাদের সমাজের মা বোনেরা যদি মনে করে যে আমরা সজা রাবিয়া নামের মেয়েরা রাবিয়া বসরির সাথে পৌঁছে যাব, অসম্ভব। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ইন্তেকালের সময় যখন হযরত ফাতেমাকে বললেন, শোনো, কানটা কানের মুখের কাছে নিয়ে যাওয়ার পরে রাসূল কি যেন বললেন, বলার পরে কাঁদতে শুরু করলেন। আবার কিছুক্ষণ পরে আবার ডাকলেন, শোনো, কানে একটা কি কথা বললেন, বলার পরে আবার যেন উনি হাসতে শুরু করলেন। রাসূল বিদায় নিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, হে বেটি, তুমি বলো, আল্লাহ রসুলের ইন্তেকালের মুহূর্তে একবার তোমাকে হাসতে দেখলাম, একবার কাঁদতে দেখলাম, কারণটা কি? রসুল তখন হযরত ফাতেমা বললেন, ইন্তেকালের আগে রসুল যখন বললেন আব্বাজি যে আমি দুনিয়া থেকে বিদায় নেব, এই কষ্টই কেঁদেছিলাম। আবার যখন বললেন আমার পরে তুমি সাক্ষাৎ সর্বপ্রথম তুমিই করবে, তখন হাসলাম। তারপরে 6 মাসের মধ্যে হযরত ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সেই ফাতেমা ইন্তেকালের আগে স্বামীকে 2-3টা জিনিস ওসিয়ত করেছিলেন। তার মধ্যে একটা, যে আমার স্বামী আমি ইন্তেকালের পরে কোনো মানুষকে, লোকজনকে খবর দিবেন না, নিজেরাই কবর খুলে আমাকে দাফন করে আসবে। হযরতে ফাতেমাতুজ জোহরা ঈশার পরে ইন্তেকাল হয়েছিল, আর ওনার দাফন করে যখন হযরত আলী বাড়িতে ফিরেছিলেন, তখন সময়টা ছিল হযরত বেলাল আযান দিচ্ছেন। কোনো সাহাবীরা জানলো না, রাতের অন্ধকারে দাফন করা হলো। তার কারণটা হযরতে ফাতেমা বলেছিলেন, এই কারণে যে আমার স্বামী, দুনিয়ার মানুষ আমাকে দেখে না, আমি পর্দার মধ্যে ছিলাম, মরণের পরও আমার বডিটা দেখেও যেন মানুষ অনুভব না করে, এই জন্য একটা চাদরও চড়িয়ে দিবেন, তার সাথে আমাকে লুকিয়ে লুকিয়ে দাফন করে দিবেন।
আজ আমাদের সমাজের মায়েরা বোনেরা কেউ মারা গেলে সেখানে যেন সব দলবদ্ধভাবে বেপর্দা হয়ে সেখানে দৌড়ে যাব। সেই জন্য মা বোনেদের উদ্দেশ্যে বলবো, নিজেদের জীবনগুলোকে পর্দার মধ্যে রেখে জীবনগুলোকে সুন্দর করি। যার যেইগুলো করার জন্য দিক নির্দেশনা পাওয়ার জন্য আজকে এই জলসার মাহফিল, এই জায়গায় আমরা এসেছি। তাই আমরা এই মজলিসে যা শুনলাম বা আরো শুনবো, যেন আমরা নিজেদের জীবনে ফুটিয়ে তুলতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আমিন। আর কথা না বাড়িয়ে আপনাদের সম্মুখে যিনি উপস্থিত হয়েছেন, আমরা দেখেছি কাগজে হ্যান্ডবিলের মধ্যেও প্রচারেও শুনেছি যে যিনি বঙ্গ আসামের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুদূর আসাম থেকে ভাইজান এসেছেন আমাদের সম্মুখে কোরআন এবং হাদিসের মূল্যবান কথা শোনাবেন। তাই যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আসি, দয়া করে একটু সামনের জায়গাগুলোকে কাভার করে সামনে চলে আসি, সকলেই সামনে